আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমাদের যখন বিপদ আসে তখন তারা আরো বেশি করে আমাদেরকে ঠাসে। তার নাম হলো ভারত। তার নাম কি? ভারত। অনেকেই বলবে হুজুর এই তো শুরু করছেন, 2টা সপ্তাহ যায় নাই ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন। ভাই এটা আমার কথা না, পত্রিকায় আসছে, আপনারা পেপার পত্রিকা দেখেন, আমি মিথ্যা কথা বলছি না। ভারত আমাদের বন্ধু, তবে কেমন বন্ধু বুঝাতে গেলে আপনাদেরকে অনেক দেরি হয়ে যাবে, শর্টকাটে বুঝাই। এক মুরিদ তার পীররে খুব ভালোবাসে, কিন্তু পীরের নামে চান্দা তুইলা খায়। পীরের নামে কি তুইলা খায়? চান্দা তুইলা খায়। এটা পীর সাহেব জানতে পারলো। জানার পরে একদিন ডাক দিয়ে বলতেছে, তুমি বলে আমার নামে চান্দা উঠায় খাও, আজকে থেকে আমার মুরিদের দফতর থেকে তোমার নাম কাটা। মানুষে আমারে অপবাদ দেয়, আমাকে অনেক বিচার ওরা দিছে, তুমি আমার নামে চান্দা তুইলা খাও কে? পীরের নামেই তো খাবো, আমার নামে কইলে কি দেবে? পীরের নামে খাইছে। কার নামে? পীরের নামে খাইছে। তো কিছুদিন পরে পীর সাহেবরে দাওয়াত দিছে যে হুজুর আপনার দাওয়াত, মুরিদ তো আমার রাখলেনই না, তো একটা আখেরি খাবার দেই, আখেরি একটা খাওয়া আপনারে দেই। দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে পীর সাহেবরে খুব মজার তরকারি খাওয়াইছে, মাংস, কোপ্তা, কালিয়া, চিংড়ি মাছ, ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে জম্মের খাওয়াইছে। খাওয়ানোর পরে পীর সাহেব যাওয়ার সময় 5,000 টাকাও হাতে দিছে। কয় হাজার? 5,000 টাকা হাতে দিছে। পীর সাহেব কয় মানুষ আসলে কত খারাপ, মানুষের হিংসা রাখার জায়গা নাই। আমার এই মুরিদটা একটা আল্লাহর ওলি, পাক্কা আল্লাহর ওলি, মনে হয় যে জান্নাত থেকে পলায় আইছে এই মাত্র। এত ভালো আল্লাহর ওলি আমারে খাওয়াইলো, কি সম্মানটাই না করলো। আবার আমার ব্যাগ, আমার কাপড়, আমার জুতা পর্যন্ত আমারে ধরতে দিল না। আসার সময় আবার 5,000 টাকাও দিল। সমস্যা বাঁধলো তখন পীর সাহেব ব্যাগের মধ্যে হাত দিল। যখন পীর সাহেব সারা মাস ঘুরে ঘুরে তার মুসল্লিদের কাছ থেকে, অর্থাৎ তার মুরিদদের কাছ থেকে হাদিয়া জমায়া প্রায় 30,000 টাকা হাদিয়া পেয়েছে। কয় হাজার টাকা? ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতরে একটি টাকাও নাই। নিয়েছে কয় হাজার? 30,000। দিছে কয় হাজার? 5,000। এখন বলেন তো এরকম মুরিদ আছে না নাই? লাভ কার হইল, মুরিদের না পীরের? সম্মানিত ভাইরা রে আমার, ভারত আমাদের এরকম বন্ধু, যদি 5 টাকা দেয় আমাদের গলায় পাড়া দিয়ে 50 টাকা উঠিয়ে নেয়, আর যদি 50 টাকা দেয় আমাদের গলার মধ্যে পাড়া দিয়ে 5,000 টাকা তারা নিতে কখনোই ভোলে না। ঠিক কিনা? প্রভুগিরি দেখানো যাবে না, দাদাগিরি আমরা পছন্দ করি না। বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছিলাম, আমাদের হাতে, নাকে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে তারা, আমরা আজও ভুলি নাই। জুলাই চলতেছে না, ওসমান হাদির কথা আমরা আজও ভুলে নাই। ভুলেছেন? ওসমান হাদির খুঁড়ি কোথায় আমরা সব জানি, আপনারাও জানেন। আমাদের শত শত তাজা প্রাণ রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছে, তাদের ব্রাশ ফায়ার করে কলিজা ছিদ্র করে দেওয়া হয়েছে। আমাদের ভাইয়ের রক্ত আমরা ভুলতে পারি নাই। সেই ফ্যাসিস্ট আজকে কোথায় সবাই জানি। যাই হোক, সব কিছু বলা যায় না, বুঝে নিয়েন আপনারা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলছে আমিন। কষ্ট পাইলেন? রাগ করলেন? তোমাকে দিনের দাওয়াত দিচ্ছি, তুমি কেন নেশার পিছনে ঘুরবে? তুমি ইয়াবা, বাবা, ফেন্সিডেলের পিছনে কেন ঘুরবে? অন্যের মেয়ের পিছনে কেন ঘুরবে? তুমি প্রতিষ্ঠিত হও, ওই মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে। ঠিক কি না? আরে আমার যুবকেরা, তুমি এ জামানার নয়া মুয়াজ্জিন, তুমি আল্লাহর ডাক দিবা, মানুষদেরকে দিনের ডাক দিবা, আর তুমি নেশার ঘরে আরেক দিকে চলে যাও, আর্জেন্টিনার পিছনে, ব্রাজিলের পিছনে চলে যাও। কয় হুজুর দোয়া কইরেন। কিসের দোয়া? কয় ইনশাআল্লাহ যেন আর্জেন্টিনা জিতে। আরে বাটপার রে, ইনশাআল্লাহ আর্জেন্টিনার ভিতরে হান্দাইলা কেন তুমি? ইনশাআল্লাহ তো মুসলমানদের কালচার, ঠিক কিনা? তো এটা আর্জেন্টিনা ব্রাজিলের ভিতর ঢুকে কেমনে? একটু কমন সেন্স খাটালে বোঝা যায়।
সত্যি কথা বলতে আমি লাউড অ্যান্ড ক্লিয়ার, সত্য কথা বলি পরিষ্কার। 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা সিংহের মতো বেঁচে থাকা শ্রেয়, ঠিক কিনা? আমি যেটা বলবো সত্য কথা বলবো। আমার দাদার শত্রু ছিল ইংরেজরা, আমার বাবার শত্রু ছিল পাকিস্তানিরা। আল্লাহর কসম করে বলি যুবকরা, তোমার আর আমার শত্রু হলো হিন্দুস্তানরা। ভারতের আধিপত্য আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না। দিল্লির সেবাদাস হয়ে বাঁচতে চাই না। 1971 সালে আমার দেশ স্বাধীন হয়েছে। আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক। আমি আমার মেধার স্বীকৃতি চাই। আমি আমার দেশের মধ্যে ফ্লুয়েন্টলি কথাগুলি বলতে চাই। আমি আমার কাজের মূল্য চাই। আমি কোরআনের কথাগুলি সুন্দরভাবে ফ্লুয়েন্টলি সকলের কাছে প্রকাশ করতে চাই। এই জন্য যদি আমাকে দাঁড়িয়ে যাওয়া লাগে, হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, আমি দেব। উসমান হাদির মতো দাঁড়িয়ে যাব, আবু সাইদের মতো দাঁড়িয়ে যাব। কোরআনের পথ থেকে এক চুল সরে যাব না। কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ, ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ। কুরআনের আইন মানলে সবাই সমান, কুরআনের আইন মানলে সবাই সমান, ঠিক কি না? আমারই মন শুধু কুরআনকে চায়, আল্লাহরই পথে চলো যে সবাই। আমারই মন শুধু কুরআনকে চায়, আল্লাহরই পথে চলো যে সবাই। রাখো না কুরআনকে বুকে ধরে, রাখো না কুরআনকে বুকে ধরে, করো না কুরআনকে অভিমান। ইসলামের আইন মানলে সবাই সমান, কুরআনের আইন মানলে সবাই সমান। ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ, ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ। কুরআনের আইন মানলে সবাই সমান, কুরআনের আইন মানলে সবাই সমান। বাংলাদেশে আজি চেষ্টা চালায়, কিভাবে ইসলামকে তুলে দেয়া যায়, ঠিক কিনা? বাংলাদেশে আজি চেষ্টা চালায়, কিভাবে ইসলামকে তুলে দেয়া যায়। ওদের ওই মূর্তি পূজা করিব না, ওদের ওই মূর্তি পূজা করিব না, যতক্ষণ আছে দেহে প্রাণ। কুরআনের আইন মানলে সবাই সমান, ইসলামের আইন মানলে সবাই সমান। ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ, ইসলামকে গড়ে তুলতে দিতে পারি প্রাণ। কুরআনের আইন মানলে সবাই সমান, কুরআনের আইন মানলে সবাই সমান। ইসলামের আইন মানলে সবাই সমান, কুরআনের আইন মানলে সবাই সমান। বলি আমিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কণ্ঠ উজাড় করে বলেন না আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে পৃথিবীর সব মানুষের লাভ। নেতার করলে নেতার লাভ, বাবার করলে বাবার লাভ, চাচার করলে চাচার লাভ। কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা করলে এখানে অর্থটা ভিন্ন। সেটা আল্লাহর কোনো লাভ নাই, আমাদের লাভ, ঠিক কি না? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের মূল্য ও ধৈর্যের বিজয়। ঈমানের মূল্য ও ধৈর্যের বিজয়।
চমৎকার একটা আলোচনা আজকে আমরা করব। আজকে তাফসীর করব সূরাতুল বুরুজ থেকে। কোথা থেকে? সূরাতুল বুরুজ থেকে। এটা একটা চমৎকার সূরা। এই সূরার ভিতরে এক বালকের ঘটনা রব্বুল আলামিন তুলে ধরেছেন। চমৎকার এক বালক, যে বালক ইসলামের জন্য ত্যাগ তিতিজ্ঞা জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই যুবকের আলোচনা আজকে আমরা করব। তার আগে বলেন তো, জমিন কার? আসমান কার? আমরা কার? এই সকল কিছু কার? কোরআন থেকে কথা হবে। কোথা থেকে কথা হবে? হাদিস থেকে কথা হবে। তাতে কোনো সমস্যা আছে? হাযা কালামুল্লাহ, এডুকেশন অফ দ্য কোরআন অ্যান্ড হাদিস, অল এভরিথিং, অল স্কয়ার। এটা কোনো পলিটিক্যাল লিডারও না, পলিটিক্যাল মঞ্চও না, নট এ পলিটিক্যাল স্টেজ। এটা পলিটিক্যাল স্টেজও না। কথা হবে হাযা কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য যদি সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, নেশাখোর, বাবাখোর এর বিরুদ্ধে কথা যায়, রাগ করবেন? রাগ করলেও শুনতে হবে, না করলেও শুনতে হবে। অলওয়েজ স্পিক দ্য রাইট নাও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সত্য কথাগুলি শুনতে হবে। একটু তিতা লাগে, কিন্তু সত্য কথা অ্যান্টিবায়োটিকের মতো। শোনার দরকার আছে না নাই? আমার জায়গা থেকে ভালো ভালো কথাগুলি আমার ভাইদের শোনানোর চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা বলছি আমিন। দুনিয়ার মধ্যে আমাদের কসম, আমরা কোনো কিছু নেই নাই, খাই নাই, নেই নাই, মারি নাই, যাই নাই, এই অর্থে বুঝাতে গিয়ে কসম করে থাকি, ঠিক কি না? কিন্তু আল্লাহ কি এটা করার প্রয়োজন আছে? আল্লাহ যেহেতু শপথ করেছেন, কসম করেছেন, কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য, কোনো কিছুর বিশালতা বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলেছেন সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধুমাত্র তারা ব্যতীত, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সলিহ করেছে, তারা ব্যতীত সকলে কি আছে? বিপদের মধ্যে আছে। সময়ের কসম করে বলছেন। তাইলে সময়ের কসম যে আল্লাহ করলেন, সময়ের মূল্য কম না বেশি? প্রত্যেক জুমায় বলে থাকি সময়ের মূল্য অনেক বেশি। এই আমরা যে সময় মসজিদে বসে আছি, আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ইত্যাদি ইত্যাদি, এদিকে 13 থেকে 14টা জেলায় মানুষের বাড়ি ঘর সব বিনষ্ট হয়ে গেছে, বানবাসী মানুষ হয়ে গেছে। আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমাদের যখন বিপদ আসে তখন তারা আরো বেশি করে আমাদেরকে ঠাসে। তার নাম হলো ভারত। তার নাম কি? ভারত। অনেকেই বলবে হুজুর এই তো শুরু করছেন, 2টা সপ্তাহ যায় নাই ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন। ভাই, এটা আমার কথা না, পত্রিকায় আসছে। আপনারা পেপার পত্রিকা দেখেন, আমি মিথ্যা কথা বলছি না। ভারত আমাদের বন্ধু, তবে কেমন বন্ধু বুঝাতে গেলে আপনাদেরকে অনেক দেরি হয়ে যাবে। শর্টকাটে বুঝাই। এক মুরিদ তার পীররে খুব ভালোবাসে, কিন্তু পীরের নামে চান্দা তুইলা খায়। পীরের নামে কি তুইলা খায়? চান্দা তুইলা খায়। এটা পীর সাহেব জানতে পারলো। জানার পরে একদিন ডাক দিয়ে বলতেছে, তুমি বলে আমার নামে চান্দা উঠায় খাও, আজকে থেকে আমার মুরিদের দফতর থেকে তোমার নাম কাটা। মানুষে আমারে অপবাদ দেয়, আমাকে অনেক বিচার ওরা দিছে, তুমি আমার নামে চান্দা তুইলা খাও কে? পীরের নামেই তো খাবো, আমার নামে কইলে কি দেবে? পীরের নামে খাইছে। কার নামে? পীরের নামে খাইছে। তো কিছুদিন পরে পীর সাহেবরে দাওয়াত দিছে যে হুজুর আপনার দাওয়াত, মুরিদ তো আমার রাখলেনই না, তো একটা আখেরি খাবার দেই, আখেরি একটা খাওয়া আপনারে দেই। দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে পীর সাহেবরে খুব মজার তরকারি খাওয়াইছে।
মাংস, কোপ্তা, কালিয়া, চিংড়ি মাছ, ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে জম্মের খাওয়াইছে। খাওয়ানোর পরে পীর সাহেব যাওয়ার সময় 5,000 টাকাও হাতে দিছে। কয় হাজার? 5,000 টাকা হাতে দিছে। পীর সাহেব কয় মানুষ আসলে কত খারাপ, মানুষের হিংসা রাখার জায়গা নাই। আমার এই মুরিদটা একটা আল্লাহর ওলি, পাক্কা আল্লাহর ওলি, মনে হয় যে জান্নাত থেকে পলায় আইছে। এই মাত্র এত ভালো আল্লাহর ওলি আমারে খাওয়াইলো, কি সম্মানটাই না করলো। আবার আমার ব্যাগ, আমার কাপড়, আমার জুতা পর্যন্ত আমারে ধরতে দিল না। আসার সময় আবার 5,000 টাকাও দিল। সমস্যা বাঁধলো তখন পীর সাহেব ব্যাগের মধ্যে হাত দিল। যখন পীর সাহেব সারা মাস ঘুরে ঘুরে তার মুসল্লিদের কাছ থেকে, অর্থাৎ তার মুরিদদের কাছ থেকে হাদিয়া জমায়া প্রায় 30,000 টাকা হাদিয়া পেয়েছে। কয় হাজার টাকা? ব্যাগ খুলে দেখে ব্যাগের ভিতরে একটি টাকাও নাই। নিয়েছে কয় হাজার? 30,000। দিছে কয় হাজার? 5,000। এখন বলেন তো এরকম মুরিদ আছে না নাই? লাভ কার হইল, মুরিদের না পীরের? সম্মানিত ভাইরা রে আমার, ভারত আমাদের এরকম বন্ধু, যদি 5 টাকা দেয় আমাদের গলায় পাড়া দিয়ে 50 টাকা উঠিয়ে নেয়, আর যদি 50 টাকা দেয় আমাদের গলার মধ্যে পাড়া দিয়ে 5,000 টাকা তারা নিতে কখনোই ভোলে না। ঠিক কিনা? প্রভুগিরি দেখানো যাবে না, দাদাগিরি আমরা পছন্দ করি না। বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছিলাম, আমাদের হাতে, নাকে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে তারা। আমরা আজও ভুলি নাই। জুলাই চলতেছে না, ওসমান হাদির কথা আমরা আজও ভুলি নাই। ভুলেছেন? ওসমান হাদির খুনি কোথায় আমরা সব জানি, আপনারাও জানেন। আমাদের শত শত তাজা প্রাণ রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছে, তাদের ব্রাশ ফায়ার করে কলিজা ছিদ্র করে দেওয়া হয়েছে। আমাদের ভাইয়ের রক্ত আমরা ভুলতে পারি নাই। সেই ফ্যাসিস্ট আজকে কোথায় সবাই জানি। যাই হোক, সব কিছু বলা যায় না, বুঝে নিয়েন আপনারা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলছে আমিন। কষ্ট পাইলেন? রাগ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 70 বছর আগের কথা। কয় বছর? বুঝবেন, নাইলে সামনে বুঝাতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন আসসামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। তারপরে ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিনের কসম। ওয়াশাহিদি ওয়া মাশহুদ, যারা সেদিন সাক্ষ্য থাকবে, সাক্ষ্যদাতার সাক্ষ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও কসম করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধ্বংস হোক তারা। কারা? গর্থওয়ালারা। গর্থওয়ালারা। সেই গর্থওয়ালা কারা? সেই ইতিহাস জানতে গেলে তাফসীরের মধ্যে ঢুকতে হবে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ শুধু এইটা ছিল, তারা পরাক্রমশালী, দয়াবান, মেহেরবান এক আল্লাহর উপরে ঈমান এনেছিল। এটাই তাদের দোষ ছিল। এই দোষের কারণে কি করা হয়েছে? গর্ত খনন করে প্রজ্বলিত আগুনের মধ্যে জীবিত মানুষগুলোকে ফ্রাই করে ভেজে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। তবুও তারা ঈমান ছেড়ে দেয় নাই, ঈমান ছেড়ে দেয় নাই। এবার আসি মূল কথায়। সম্মানিত ভাইরা রে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 70 বছর আগের কথা। কয় বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলাম প্রচার করতে গিয়ে মাস
মার খেতে খেতে, নির্যাতনের স্টিম রোলার চলতে চলতে এক একজন কুজো হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গিয়েছে, আশা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত মার খাবো? ইয়া রাসূলুল্লাহ, জীবন তো শেষ হয়ে যাচ্ছে গো নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন। সাহাবীরা এই কথা বলল যখন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানায় দাও। আল্লাহ রসুলকে জানায় দিলেন কানে কানে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আল্লাহ ফরমান পাঠাইছেন। দেখেন কি চমৎকার ঘটনা আল্লাহ আপনাকে শোনায়। আপনি সাহাবীদেরকে বলেন, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দাও, জীবন দাও, ধৈর্য ধারণ করো, ত্যাগ করো। নিশ্চয়ই ইসলামের জন্য রক্ত আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। দুইটি জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর, ইসলামের গোড়ায় যদি রক্ত ঢেলে দেওয়া যায়, আল্লাহর কাছে এই রক্ত ভীষণ প্রিয়। সুবহানাল্লাহ। দুই নম্বর, যারা তওবা করে রাতের আধারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চায়, তাদের চোখের পানি আল্লাহর পাশে অনেক প্রিয়, অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, সাহাবীরা এরকম বসে আছে, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে, হাসেন কেন গো নবীজি? হাসার কারণ জানতে চাই। আল্লাহ রসুল বললেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা ঘটনা শুনিয়ে দিলেন, তোমাদেরকে শোনানোর জন্য বলা হয়েছে, তোমরা কি শুনতে চাও? আপনারা কি শুনতে চান? সাহাবীরা আরো 100 গুণ বেশি উত্তেজনা, উদ্দীপক হয়ে কিউরিসিটি নিয়ে বলল, হ্যাঁ শুনতে চাই গো নবী, বলেন, শুনতে চাই। আমার আগমনের 70 বছর আগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, তোমরা একটু মার খেতে পারো না, তোমরা হয়রান হয়ে গিয়েছো, পেরেশান হয়ে গিয়েছো, কষ্ট পাচ্ছ। কিন্তু দেখো দেখো, এক যুবকের কথা আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, এই যুবক কতই না কষ্ট করেছে। শোনো, রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এক রাজা ছিল, স্বৈরাচারী রাজা, ফ্যাসিস্ট রাজা। এই রাজা তার রাজ্য চালাতেন জাদু দিয়ে আর ক্ষমতা দিয়ে। এই রাজার সৈন্যবাহিনী ছিল এবং সবচাইতে বড় একজন জাদুকর ছিল এই রাজ্যের মধ্যে, যে জাদু বিদ্যা দিয়ে পুরো রাজ্যটাকে কন্ট্রোল করত। জাদুবিদ্যা, জাদু আমাদের বাংলাদেশেও আছে। জাদু শিল্পীর নাম জানেন আপনারা? জুয়েলাইট। পিসি সরকার কি করে? গ্লাস দিয়া মগ বানায়, মগ থেকে জগ বানায়, জগ থেকে বিড়াল বানায়, বিড়ালরে পাখি বানায়, পাখিরে রুমাল বানায়, রুমালরে ভ্যানিশ করে দেয়। পিসি সরকার, উনি মনে হয় মারা গেছে, এখন বর্তমানে আছে জুয়েলাইট। দেখছেন আপনারা? ম্যাজিক সম্রাট, বাংলাদেশে ম্যাজিক দেখায়। তো ম্যাজিকটা হলো চোখের একটা ভ্রম। চোখের কি ভ্রম? এই যে হাত কেটে হাত জোড়া লাগাচ্ছে, আচ্ছা বলুন তো, এটা কি আদৌ সত্য? কথা বুঝতেছেন? হাত কেটে হাত জোড়া লাগাই দিচ্ছে, এটা কি সত্য? মাথা কেটে মাথা জয়েন্ট লাগাই দিচ্ছে, এটা কি সত্য? যদি সত্যই হতো, তাহলে যে জাদুকর এই মজার মজার জাদুগুলি দেখায়, সেও কিন্তু ডক্টরের কাছে হাসপাতালে যায় কি না? তাকে আর ডক্টরের কাছে যাইতে হইতো না। মজার ব্যাপার এই যে, এই লোকটা যখন, অর্থাৎ ওই বাদশা যখন রাষ্ট্র পরিচালনা করত, তখন সব সময় ওই জাদুবিদ্যা দিয়ে কাজ করত। জাদুর ভয় দেখায়া মানুষদেরকে কি করত? দমিয়ে রাখত। কোনো আন্দোলন করত না, একচেটিয়া
রাজা রাজ্য শাসন করতেন। একদিন ওই জাদুকর এসে বলল, আমার তো বয়স হয়ে গিয়েছে, আর বেশি দিন মনে হয় আমি বাঁচব না, তো এই রাষ্ট্র থেকে লেটেস্ট ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল গোল্ডেন বিউটিফুল একটা প্রিন্স আমার প্রয়োজন, একটা বয় আমার লাগবে, একটা ছেলে আমাকে দেন যে কিনা সবার চাইতে লিকুনি শক্তি, মেধাবী শক্তি এবং তার ব্রেনের পাওয়ার বেশি হতে হবে। কেমন পাওয়ার বেশি হতে হবে? ফটোগ্রাফিক মেমোরি হতে হবে। ফটোগ্রাফিক মেমোরি বুঝেন? এই যে আমার সামনে একটা ক্যামেরা আছে, এটা দিয়ে যা উঠানো হচ্ছে আজ থেকে যদি 50 বছর পরেও ওটা সুরক্ষিতভাবে রাখা হয়, যেমন করে উঠিয়েছে অমন করে পাওয়া যাবে কি না? এটার নাম হলো ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি ছিল আমাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, নু'মান বিন সামেতের, সুবহানাল্লাহ। ইমাম বুখারী কোরআনের পরে যার স্থান, ইমাম বুখারী ছিল ফটোগ্রাফিক মেমোরি, সুবহানাল্লাহ। তারপরে ছিল ইমাম মুসলিম শরীফ যে লিখেছেন, তারও ফটোগ্রাফিক মেমোরি ছিল। এই ফটোগ্রাফিক মেমোরি কোটির মধ্যে একজনের হয়, কোটির মধ্যে একজনের হয়। এরকম মেধা সম্পন্ন একটা বালক চাইল। রাজা এলান করে দিল সারা গ্রামের মধ্যে, সারা রাষ্ট্রের মধ্যে, যে আমার একজন যুবক লাগবে, যেই যুবকটা লেটেস্ট ফেটেস্ট সুন্দর চেহারার অধিকারী হতে হবে এবং তার ফটোগ্রাফিক মেমোরিটা খুব তীক্ষ্ণ পাওয়ার সম্পন্ন হতে হবে। এরকম একটা যুবক আমার দরকার। এরকম যুবক যদি পাই, এই যুবকের ভরণ পোষণ আর 14 গোষ্ঠীর 14 জেনারেশনের যত ভরণ পোষণের দায়িত্ব, টাকা পয়সা, ইচ এন্ড এভরিথিং সব কিছু আমি দিয়ে দেব। এরকম একটা যুবক আমাকে তোমরা খুঁজে দাও। তদন্ত বাহিনী গঠন করা হলো। যেই কথা সেই কাজ, সারা গ্রাম থেকে খুঁজে, শহর মহল্লা থেকে খুঁজে একজন যুবককে নিয়ে আসা হলো, যেই যুবকের হলো ফটোগ্রাফিক মেমোরি এবং এই যুবক দেখতেও বড় চমৎকার। দেখার সাথে সাথে রাজা ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। তখন সুবহানাল্লাহ, এই যুবক তখন জাদুবিদ্যা শিখতে যায়। কি শিখতে যায়? কথা বলেন, কি শিখতে যায়? রাজার কাছে আসছে, তার ভরণ পোষণ, টাকা পয়সা যা কিছু লাগে রাজা দেয়। সকালে যায় জাদু শিখতে, বিকালে চলে আসে। তো একদিন প্রতিমধ্যে খুব বৃষ্টি, তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, ঠিক না? অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝে তখন তো এরকম আমাদের বসুন্ধরার মধ্যে যে আলহামদুলিল্লাহ দৌড়ায় গেলে কোনো না কোনো বাড়িতে আশ্রয় নেওয়া যাবেই, যাবে না? না হলে একটা মাথার উপরে টিন পাওয়া যাবে। কিন্তু তখন তো এত বাড়ি ঘরই ছিল না, খালি পাহাড় আর পর্বত, পাহাড় আর পর্বত। ওই পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিল। যখন ওই গুহার ভিতরে এক রাহেমকে দেখতে পেল, তখন সুবহানাল্লাহ। এই রাহেম হলো কে একটু বোঝানোর জন্য সহজ করে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, ইনজিলের উপরে, ইনজিল কিতাব আল্লাহর কিতাব না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, বুঝতেছেন? এগুলো সব আসমানি কিতাব। তো ইনজিলের উপরে ঈমান আনায়ন করেছিল, সে একজন মুসলিম। তো তাকে আলেম না রাহেম বলা হয়তো। কি বলা হয়তো? রাহেমের সাথে দেখা হয়ে গেল। তো আপনাদের বুঝার ক্ষেত্রে আমি আলেমই সম্বোধন করব, কিন্তু বিষয়টা একটু বুঝাই দিলাম। ইনজিলের উপরে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপরে ঈমান এনেছিল, তার নাম হলো রাহেম। কি নাম? রাহেম। রাহেমের সাথে কথা হয়ে গেল। রাহেম তাকে আল্লাহর দাওয়াত দিল, তার কাছে শুনতে বড় চমৎকার লাগলো। সেই কথাগুলি শুনে আবার জাদুবিদ্যাও শিখতে থাকে। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পরে এই যুবকের মাথার মধ্যে একটা চিন্তা চলে আসলো, আহারে এই রাহেম আমাকে যত সুন্দর সুন্দর কথা বলে, আমার কাছে শুনতে ভালোই লাগে। আবার যখন জাদুবিদ্যা শিখতে যাই তখন জাদু শিখতেও ভালো লাগে। কিন্তু যখন এই আলেমের কাছে অর্থাৎ রাহেম
আমি আলেম বলে এখন থেকে বলবো, ঠিক আছে? আপনারা বুঝে নিয়েন। এই রাহেমের কাছে যখন যাই, অর্থাৎ আলেমের কাছে যখন যাই, সে একাত্মবাদী আল্লাহর পথে আমাকে ডাকে, সুন্দর করে আল্লাহর একাত্মবাদীর ঘোষণা দেয়, দিনের দাওয়াতগুলি দেয়, আমার কলিজাটা নরম হয়ে যায়। সে মনে মনে সঠিক ধর্ম এবং আল্লাহকে খুঁজতে লাগলো। সুবহানাল্লাহ। এখন তো ভরি ভরি হুজুরের অভাব নাই, মাদ্রাসা মসজিদেরও অভাব নাই। তখন তো এরকম একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় নাই, গেছে? ধর্ম যাজক খুঁজে পাওয়া যায় নাই। সে নিজে নিজে চিন্তা করলো, আমার রবকে, আমার মালিককে খুঁজে বের করতে হবে। এই চিন্তা করলো যখন, উপর থেকে আসমান থেকে আল্লাহ খুশি হয়ে তাকে সাহায্য করলো তখন। সুবহানাল্লাহ। সে চিন্তা করতেছে, দুই নৌকায় পা দেওয়া যাবে না। দুই নৌকায় পা দিলে একটা নৌকাও কি থাকবে? দুই নৌকা দুই দিক। সে চিন্তা করলো, যদি জাদুবিদ্যা সত্য ধর্ম হয়ে থাকে, আমি জাদু বিদ্যাটাকেই গ্রহণ করে নেব। আর যদি জাদু বিদ্যা সত্য না হয়ে থাকে, আমি আলেমের কথায় মুসলমান হয়ে একাত্মবাদী আল্লাহর পক্ষে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করলো। সেই দিন আবার রাহেমের কাছে যাওয়ার পর রাহেম তাকে একাত্মবাদী আল্লাহর ঘোষণা দাওয়াত দিয়ে দিলেন। কিন্তু সে বলছে, না, আমাকে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। একটু সময় নিল, সময় নিয়ে বলল, ঠিক আছে, আমাকে কয়েকদিন সময় দেওয়া হোক। যদি ইসলাম আমার কাছে ভালো মনে হয়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নচেত আমি ইসলামের মধ্যে আসব না। এই কথা বলে সে বাসা থেকে সকালে বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সিস্টেম করে দিয়েছেন আল্লাহকে খুঁজে নেওয়া। আল্লাহকে যদি কেউ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমাকে এক কদম আগায়া চাবে, আমি তার জন্য 10 কদম আগায়া যাব। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে দেখতেছে একটা বিশাল জানোয়ার, এমন জানোয়ার, হিংস্র জানোয়ার, 4 রাস্তার মোড়ে, অর্থাৎ আমাদের বসুন্ধরার এই মোড়ে বসে আছে। আমরা কেউ যাইতে পারতেছি না, না পারতেছে নামাজি মানুষ যাইতে, না পারতেছে গ্রামের শ্রমিকরা যাইতে, না ব্যবসায়ী মানুষ যাইতে পারতেছে। বিশাল বড় এক জানোয়ার থাকলে কি কেউ যাবে কাছে? কেউ যাবে? যাবে না। এখন সবাই দাঁড়ায় আছে, রাস্তা ব্লকড হয়ে আছে। রাস্তার মধ্যে এক বিশাল জন্তু জানোয়ার দাঁড়ায় আছে। এই যুবক হাতের মধ্যে একটা ঢিল নিল। তার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুদ্ধি দিয়ে দিল, ঠিক আছে, আজকে আমার ধর্মকে আমি বাজিয়ে দেখব, কোন ধর্ম সত্য। সুবহানাল্লাহ। হাতের মধ্যে একটা ঢিল নিল, ঢিল নিয়ে মনের মধ্যে পরিকল্পনা করলো, মন্ত্র তন্ত্র যা শিখছে সব মন্ত্রগুলি পড়ে বলল, আমার মন্ত্র যদি সত্য হয়ে থাকে, জাদু বিদ্যা যদি সত্য হয়ে থাকে, এই ঢিলটা মারার সাথে সাথে জানোয়ারটা মরে যাবে। ঢিলটা মারছে, মারার পরে জানোয়ারটা তার দিক ফিরেও তাকায় নাই। কয়, এই ঢিলটা মনে ভালোভাবে লাগে নাই। আরেকবার হাতটা লাড়ায়া সুন্দর করে একটু কবজি টবজি আবার ঝাঁকা দিয়া আরেকটা ঢিল নিছে, নিয়ে আবার একটা ঢিল মারছে। দেখে এই জানোয়ার টেরই পায় না। আমরা ছোটবেলায় শুনেছিলাম, গন্ডার চিনেন? গন্ডার রে কাতুকুতু দিলে নাকি আধা ঘন্টা পরে হাসে। আমি কখনো ট্রাই করিনি, আপনারা ট্রাই করছিলেন? গন্ডারের চামড়া এতই মোটা, কাতুকুতু দিলে নাকি আধা ঘন্টা পরে হাসে। আমি ট্রাই করি নাই, তবে ইচ্ছা আছে একটু ট্রাই করবো এবার। খালি গুতা না দিলেই হয়েছে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, 2বার ঢিল মারল, 2টা ঢিল বিফলে চলে গেল। জানোয়ারটা টেরই পাইল না, বোধ পাইল না। এবার সে 3য় নম্বর ঢিলটা হাতে নিলেন আর বিসমিল্লাহ পড়লেন। বিসমিল্লাহ পড়ল যখন, পড়ার সাথে সাথে জানোয়ারটার গায়ে ঢিল মারল যখন, সাথে সাথে জানোয়ারটা মরে গেল। সাহায্য করলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার।
যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এগুলো আমাদের দুনিয়ার মধ্যে চালান। এই চালান দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে বানাই দিবে বড় বড় দালান। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দালানের দরকার আছে না? সম্মানিত ভাইরা রে আমার, চমৎকার ঘটনা। সূরাতুল বুরুজের ডাইরেক্ট তাফসীর করছি, বাসায় গিয়ে মিলায়া নেবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ঘটনাটা। ঢিলটা যখন আল্লাহর নাম নিয়ে মারল, সাথে সাথে জানোয়ারটা মরে গেল। জানোয়ারটা মরে যাওয়ার পর সেখানে কত লোক ছিল, সব লোকগুলি তাকায় তাকায় এই অবস্থাটা দেখলো। দেখার পরে সবাই দৌড়ায় আসলো, আমার একটু ফু দিয়ে দাও, আমার এইটা করে দাও, ওটা করে দাও। দূর দূরান্ত থেকে মানুষ আসলো, কি কারিশমা দেখাইলো। এই কথা মুখে ছড়াতে ছড়াতে রাজার দরবার পর্যন্ত, রাজার এক অন্ধ মন্ত্রী ছিল, এই মন্ত্রীর কাছে চলে গেল। আল্লাহু আকবার। দিনের প্রচার কেমনে হয়, কেমনে হয় দিনের প্রচার। দূর দূরান্ত থেকে ধবল রোগীরা আসতো, অন্ধ রোগীরা আসতো। তারা ওই যুবককে বলল, হারে তোমার বরকতি ঢিল একটা মাইরা দাও, আমার শরীরটা ভালো হোক। যুবক কয়, আমি তো কাউরে শিফা দিতে পারি না। কয়, না তুমি যে তামসা দেখাইছো ভালো করতেই হবে। কয়, পারি না তো। কয়, না ভালো করতে হবে। দিনের দাওয়াতের টেকনিক শিখে নেন। বলতেছে, না আমি তো কাউরে শিফা দিতে পারি না, কাউরে ভালোও করতে পারি না, কাউরে খারাপও করতে পারি না। একজন পারে, তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে লোক আসে, আসার পরে বলে, তুমি যদি একাত্মবাদী আল্লাহর উপরে কালিমা পড়তে পারো, কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, সাথে সাথে তোমার রোগ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি তো ভালো করতে পারি না। দূর দূরান্ত থেকে লোকগুলি আসা শুরু হলো। লোকগুলি আসার পরে মুসলমান হয়, দিনের দাওয়াত চমৎকার ভাবে দেওয়া শুরু হলো, প্রচার হতে থাকলো। এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে যখন ধবল রোগী আর অন্ধ রোগী যারা আছে মুহূর্তের মধ্যে ভালো করে দেয় একজন, তিনি কে? মন্ত্রীর কাছে এই খবর চলে গেল। মন্ত্রী বলল, তাহলে তো আমার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, আমারও তো যাইতে হয়। যুবকের দরবারে চলে আসলো টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে। যুবকরে বলতেছে, এই দেখো কত সম্পদ নিয়ে আসছি, তোমার কাছে এগুলা অনেক উচ্চ, কিন্তু আমার কাছে একবারে জঘন্য তুচ্ছ, কারণ আমার চোখের কোনো পাওয়ার নাই। চোখের পাওয়ার যদি না থাকে এই সম্পদের কোনো মূল্য আছে ভাই? কথা বলেন, আছে? কোনো মূল্য নেই। এখন এই যুবকের কাছে আসার পরে যুবক বলল, তুমি কার কাছে শুনেছ যে আমি মানুষকে সাফা দেই? কয়, সবাই বলতেছে। কয়, না সাফা আমি দিতে পারি না, সাফা একজন দেয়, তিনি কে? আল্লাহ দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা দিবে যখন তুমি মুসলমান হবে। কয়, ঠিক আছে, আমিও মুসলমান হয়ে গেলাম। মুসলমান হলেন যখন যুবক হাত বাড়িয়ে দিলেন আল্লাহর দরবারে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হলো, আর ওই মন্ত্রীর চোখ ভালো হতে দেরি হলো না। মন্ত্রী খুশি হয়ে গেছে, চমৎকার। তাহলে কি করতে হবে? কয়, চুপ থাকো, আল্লাহকে বিশ্বাস করেছো। আমাদের যে জালিম রাজা যদি জানতে পারে ওসমান হাদির মতো দাঁড়ায় গেছো, আবু সাইদের মতো দাঁড়ায় গেছো, ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলবে, বাঁচতে দিবে না, একবারে শেষ করে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ফাঁসি দিয়ে দিবে। চুপ থাকো, আমাদের রাজা কিন্তু স্বৈরাচার, যদি শুনতে পারে ইসলামের দাওয়াত দিচ্ছ শেষ করে দিবে। কয়, ঠিক আছে, চুপ থাকলাম, আর আমি সাক্ষ্য দিচ্ছি আমি গোপনে গোপনে আল্লাহর দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। রাজার কাছে গেল, যাওয়ার পরে মন্ত্রী যখন রাজার সামনে দাঁড়ালো, রাজা দেখে স্ট্যাচু হয়ে গেছে, অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার মন্ত্রী, তুমি দেখতে পাচ্ছ? কয়, হ্যাঁ, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। রাজা মনে করছে আল্লাহ তো আমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই, নিজেকে আল্লাহ দাবি করতো। নাউজুবিল্লাহ। আচ্ছা, সে কি খোদা না হুদা? বলেন, হুদা না, একে পুরাই হুদা। বলতেছে যে আমি তো আল্লাহ, আমার নেক দৃষ্টি তোমার উপরে পড়ছে। কয়, বাটপার, আপনি কিসের আল্লাহ?
আমার আল্লাহ যিনি আসমান জমিন কুল কায়নাত আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি সুবহানাল্লাহ। কয় তুমি আবার কোন আল্লাহর কথা বলো? কয় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন কুল কায়নাত সকল কিছু সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর কথা বলি। আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার কল্লা যদি ফালাও দেন, আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহকে আমি ছেড়ে দেব না সুবহানাল্লাহ। রাজা বলতেছে, মন্ত্রী এতক্ষণ ভালো ছিল, এখন কিন্তু কথা হয় না, মোটেও হয় না কথা। কয় কেন? কয় জীবন যাইতে পারে। কয় যাক। কয় করাত দিয়ে ফাড়বো। কয় ফাড়েন। কল্লা দিয়ে দিলাম, কিন্তু আল্লাহরে দিলাম না সুবহানাল্লাহ। কয় ফাঁসি দিব। কয় দেন। কয় যত রকম সুযোগ সুবিধা সব কেড়ে নেব। কয় নেন। আমি আল্লাহর যে মুজিজা দেখেছি, এই আল্লাহকে আর কলিজা থেকে বের করতে পারবো না সুবহানাল্লাহ। এবার রাজা বলে, এই মন্ত্রীর ভিতরে বিপ্লবী চেতনা কে দিল? দৈরান। যারা যারা আছে ঢাকা ইউনিভার্সিটি সবগুলো দৈরান, বুঝতেছেন? সবগুলা বিপ্লবী চেতনারে দৈরান। জেলে ঢুকায় টর্চার শুরু করা হলো, নির্যাতন শুরু করা হলো। বের হলো রাহিমের কথা, রাহিমকে ধরে আনা হলো, এবার যুবককেও ধরে আনা হলো। সবগুলোকে একত্রিত করার পরে বলতেছে, মন্ত্রী তুমি মারাত্মক একটা দোষ করেছো, অপরাধ করেছো। তুমি আমার রাজ্যে থেকে আমার খেয়ে আমার পরে তুমি অন্য ধর্মকে তুমি গ্রান্টেড করেছো, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। সাথে সাথে ডেথ পেনাল্টি। মন্ত্রীর কল্লা উড়াই দিল, আল্লাহু আকবার, শহীদ হয়ে গেল, আল্লাহরে ছাড়লো না। এবার রাহিমরে বলতেছে, তোর এত বড় সাহস, তুই অন্য রাষ্ট্র থেকে এসে, অন্য গ্রাম থেকে এসে আমার এই রাজ্যের মধ্যে তোর ধর্ম ইসলামকে প্রচার করিস, তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দে। কয় অসম্ভব, ইসলাম ছাড়তে পারি না। কয় কল্লা দিতে হবে। কয় দিলাম কল্লা, কিন্তু আল্লাহরে দেব না সুবহানাল্লাহ। এবার ওই আলেমকে ধরে, আল্লাহু আকবার, শরীরের লোম দাঁড়ায় যায়। জীবন্ত আলেমটাকে চার হাত পা চারিদিকে ধরে জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়ার ভয় দেখালো। আলেম তো ভয় পায় না, আলেম ভয় পায় একজনকে, তার নাম কি? আর দুনিয়ার কারো কাছে তারা মাথা নত করে না। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার সব ভালোবাসা তাদের কাছে তুচ্ছ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ সুবহানাল্লাহ। কয় আমার কথা শুনবা না? কয় না, শুনবো না। অনেক রকম ভয়ভীতি দেখানো হলো, আগুনের কাছে নেওয়া হলো, ফাঁসির জন্য তাকে দাঁড় করা হলো। সে বলল, না, আমাকে আপনি হত্যা করে ফেলেন, কিন্তু আমি ইসলাম থেকে এক চুল সরে যাব না। এই কথা বলল যখন, সাথে সাথে করাত নিয়ে এসে মাথা থেকে পা পর্যন্ত জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিল, শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলছে আমিন। রাহিমকে অর্থাৎ আলেমকে দ্বিখণ্ডিত করে দিল। এগুলি অনেক বড় বড় ইতিহাস, একটা সূরা তাফসীর, হয়তো এই জুমায় শেষ করতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করে, সামনের যে জুমা আছে সেখান থেকে আমরা শুরু করব। কোথা থেকে শুরু করব? শুরু করব এই জায়গা থেকে। দুই খণ্ডিত করে দিল করাত দিয়ে, ঠিক কি না?